মাইকটা সমস্যা। প্রথম হচ্ছে টিভি নির্যাতনের চিত্র আপনারা মিডিয়াতে দেখেছেন। শারীরিকভাবে আসলে আমি ক্লিপটা খুব কষ্ট করে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার পরিবারের মধ্যে বলেছে আমাকে ইনজেকশন দিয়েছে, ইনজেকশন দিয়েছে কি করেছে আমরা একটা জানেন, আগে স্বাস্থ্য পরীক্ষা দরকার। আর আপনারা যারা কষ্ট করে সেই কেরানীগঞ্জ থেকে তারা রাজপথে গাড়ির পেছনে এখানে সেখানে উকি দিয়ে এই যে ভালোবাসা দেখিয়েছেন, এইটাই রাজনীতির পাওয়া। এই ভালোবাসার জন্য আমরা বন্দুকের নলের মুখেও আপোষ করি নাই, ভয় দেখালেও আমরা মিথ্যা বলি নাই। আবু হানিফ আমাদের গণমাধ্যম সমন্বয়ক, তিনি আপনারা জানেন আমার ওয়াইফকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করায় তাকে তুলে নিয়ে কি নির্যাতন করা হয়েছে। আমার ছোট ভাই সহ ছাত্র অধিকার পরিষদের অর্ণব, কোতোয়ালি থানার ওসি নাজমুল তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, থানায়ও তাদেরকে নির্যাতন করেছে। ডিবি কার্যালয়ে ভাতের হোটেলের হারুন, এডিসি ছিল শাহিন শাহ, যুগ্ম কমিশনার ছিল খন্দকার নুরুন নবী। এরা আমাদেরকে, আমাকে না বিএনপি সহ শীর্ষ নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি শুনিয়ে নির্যাতন করেছে। কাজী সামরিক বাহিনীর দ্বিতীয় ভাইয়ের কাছে আমাদের আবেদন থাকবে, প্রশাসনের মধ্যে এই হারুন, এই নুরুন নবী, এই ভাই দুর্বৃত্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করুন, অন্যথায় জনরোষে এদের রক্ষা হবে না। কথা মনে রাখতে হবে, আমরা এখন বিজয়ী হয়েছি, বিজয়ী গোষ্ঠী হিসেবে, সম্প্রদায় হিসেবে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করা, নিরাপত্তা দেওয়া, সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। পুলিশ আমাদের হারুন বেরোজিটা গুটি কয়েক দুর্বৃত্ত, ওই দুর্বৃত্তদেরকে আমরা সাইজ করবো, ব্যবস্থা নেব, কিন্তু এই বিচারে থানায় হামলা করবেন না, সাধারণ পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করবেন না। আজকে থেকে এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সংগ্রাম, এখন আমাদের দাবি হচ্ছে, আমরা দাবি জানিয়েছিলাম সন্ধ্যার মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা। সরকার যেন ভারতের চালে কোন ষড়যন্ত্র দূর করতে না পারে, তাই 3 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। 3 মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর আপনারা জনগণ, আপনারা রাজনৈতিক দল নেতাদের কাছে ফুটবলের মতো ব্যবহার হবেন নাকি নিজেদের অধিকার প্রয়োগ করবেন, সেই সিদ্ধান্ত এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে। এই যে দলীয় দুর্বৃত্তায়িত দাসত্বের রাজনীতি, হানাহানি, মারামারি, খুনাখুনি রাজনীতি, ঘোষ দুর্নীতি, লুটপাটের রাজনীতি, এই রাজনীতি বন্ধ করে সমাজে ইতিবাচক নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে জনতার অধিকার, আমাদের আপনারা গণ অধিকার পরিষদের সারা দেশের নেতা কর্মীরা শান্ত থাকুন। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আদানের জন্য আমরা 1 মিনিট বিরতি নিচ্ছি। আদানের পরিস্থিতি বলে আমরা সমাপ্ত করব। আজানের জন্য বিরতি। আজানের পরে নুরুল হক নূর তার বাকি বক্তৃতা দিবেন। তিনি এখন আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনতার উদ্দেশ্যে এবং তার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদান করছেন।
যেটা আদান করে গেছে বক্তৃতা রং করার সুযোগ নাই। একটা কথা পরিষ্কারভাবে আমরা বলতে চাই, গতকালকে বঙ্গভবনে এই ফ্যাসিবাদের হালুয়া রুটি খাওয়া জাতীয় পার্টিকে দেখেছি। এই ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিস্টদের সহযোগীদের কোনো ক্ষমা নাই। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক কোনো হেলাফেলা করায় এই বেইমান এই বরগাছা জাতীয় পার্টির কোনো স্থান হবে না। আপনাদের নেতৃত্বে আপনাদের মাধ্যমে আগামী সরকার গঠিত হবে। সেই সরকারের নেতৃত্ব দেবে তরুণ সমাজ, ছাত্র জনতা। জমিদার আমলা কামলা নেতৃত্ব দেবে না। এই দেশের সাধারণ জনতা রাজপথে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। ভোটের মাধ্যমে আগামীতে এই দেশের জনগণ নতুন সরকারের মাধ্যমে নতুন বিপ্লব শুরু করবে। আপনাদের কাজ হচ্ছে জনগণকে সচেতন করা, জনগণকে রাজনৈতিকভাবে বোঝানো, আগামীতে দেশের নির্বাচন এবং পরবর্তীতে পরিস্থিতিতে যেন নতুন ধারা রাজনীতির মাধ্যমে আমরা এই দেশে খুনো করে হারাহানি, মারামারি, ঘুষ, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের রাজনীতির অবসান করে আমরা যেন শান্তি, সম্প্রীতি, সহনশীলতা এবং উন্নয়নের রাজনীতি আমরা করতে পারি। এই আন্দোলনে বিরোধী দল যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা করে সে রাজনীতিরা প্রত্যেকটি জায়গায় কাজ করতে হবে। এই যে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নির্বাহী আদেশ কিংবা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যেন বাংলার মাটিতে আর রাজনীতি করা, মানুষ হত্যা করা। আমাদের অনেক কাজ বাকি আছে। ধৈর্য হারা হলে চলবে না। অন্তত 3 মাস ধর নিয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় আপনারা জানেন, সংখ্যালঘুদের বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে সবসময় একটা রাজনীতি করা হয়। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তার গোয়েন্দা সংস্থা রয়্যাল এজেন্ট চট দিয়ে মন্দিরে হামলা করায়, সংখ্যালঘুদের উপরে হামলা করে মুসলমানদের উপরে দায় চাপায়। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপরে হামলা করে ওরা আন্তর্জাতিকভাবে দেখাতে পারে যে এই দেশে মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে, সংখ্যালঘুরা নিরাপদ নয়। আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এই দেশ কোন স্পেসিফিক নির্দিষ্ট ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের না, সকল ধর্ম, বর্ণ, মত মতের মানুষের এই দেশ, এই সমাজ। আমরা মিলেমিশে আগামীতে এই সমাজ এবং রাষ্ট্রকে নতুন করে মেরামত করবো। সেই কারণে আমরা বলেছিলাম 18 সালে কোটা সংস্কার হয়েছে, এখন রাষ্ট্র সংস্কারের দরকার। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই এই তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি, কিন্তু আমরা ভাঙি নাই, মচকাই নাই। বারবার হামলার পরে ঘুরে দাঁড়িয়েছি। আল্লাহ আমাদের সহায় হয়েছে। শেখ হাসিনার পতন থেকে আমাদের সম্ভাবনার দ্বার খুলেছে। আল্লাহর কাছে তাই কৃতজ্ঞতা আদায় করুন। যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিন, চিকিৎসার জন্য যতটুকু পারেন সহযোগিতা করুন। যারা বন্দী আছে তাদের মুক্তির দাবি আমরা জানিয়েছি। তারপরেও যাদের মুক্তিতে সমস্যা, চিকিৎসার সমস্যা, এই আলাদী কমপ্লেক্সে 2 তলায় গণ অধিকার পরিষদ অফিস, আমাদের কাছে আসবেন, যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারি তার পাশে থাকার চেষ্টা করবো। গলা ভাঙার সঙ্গে শক্তি পাচ্ছেন তাই এখন আলাদাভাবে মোলাকাত করার, ভুল দেওয়ার আজকে সময় শক্তি পাচ্ছি না। আপনাদের কালকে থেকে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে।